ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি অনেকটাই ভালো আছি। তো ভিউয়ার্স তন্ত্র মন্ত্র কার্যকরিতা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। তো ভিউয়ার্স প্রতিদিনের মতো আবার নতুন একটি বশীকরণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম। আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে। তো ভিউয়ার্স আজকে আমি আপনাদের মাঝে বশীকরণ শক্তিশালী একটি নকশা নিয়ে উপস্থিত হয়েছি। তো ভিউয়ার্স এই নকশাটি অনেক শক্তিশালী একটি নকশা, অনেক পাওয়ারফুল একটি নকশা। তো ভিউয়ার্স এই নকশাটির দ্বারাই আপনি আপনার বয়সে বড় চাচির সাথে আপনি সহবাস করতে পারবেন, আপনার বয়সে বড় চাচির সাথে আপনি মিলন করতে পারবেন। আপনারা অনেকেই আছেন যে আপনার পাশের বাসার দূর সম্পর্কে সে আপনার চাচি হয়, তার সাথে আপনি সহবাস করতে চান, সে আপনার বয়সে বড়, তাকে আপনি মুখ ফুটে সাহস করে বলতে পারতেছেন না তার সাথে আপনি সহবাস করবেন এবং তাকে আপনি পছন্দ করেন এবং তার সাথে আপনি মিলন করতে চান, এই কথাটি তাকে আপনি বলতে পারতেছেন না। আবার আপনারা অনেকেই আছেন যে আপনার নিজের চাচি, সে আপনার বয়সে বড়, তার সাথে আপনি সহবাস করতে চান, আপনার অনেক দিনের আকাঙ্ক্ষা, অনেক দিনের আশা এবং অনেক দিনের ইচ্ছা আপনার। তাকে দেখলেই তার সাথে সহবাস করতে ইচ্ছা করে এবং তাকে দেখলেই তাকে ধরতে ইচ্ছা করে, তাকে দেখলেই বিছানায় তার সাথে মিলন করতে ইচ্ছা করে, কিন্তু তাকে আপনি মুখ ফুটে সাহস করে বলতে পারতেছেন না, কারণ সে সম্পর্কে আপনার চাচি হয়। আর আপনি যদি তাকে যদি বলেন, আপনি হয়তো এরকম কিছু ভাবতেছেন যে আপনি তাকে যদি বলেন, সে যদি আপনার পরিবারের কাউকে যদি বলে দেয়, আপনার বাবা মাকে, অথবা যদি আপনি বিবাহিত হয়ে থাকেন তাহলে আপনার ঘরের স্ত্রীকে যদি বলে দেয়, আপনার বউকে যদি বলে দেয়, এবং আপনার দেখা যাচ্ছে আপনার চাচাকে যদি সে বলে দেয় তার সাথে আপনি সহবাস করবেন এবং মিলন করবেন, এই কথাগুলো আপনি তাকে বলছেন, আপনার চাচাকে যদি বলে দেয়, তো পরবর্তীতে কিন্তু আপনি তার সামনে যেয়ে মাথা উঁচু করে দাঁড়াতে পারবেন না, এবং আপনার পরবর্তীতে দেখা যাচ্ছে তার সামনে আপনি যাইতেই পারবেন না। তো এরকম কিছু ভেবে মান সম্মানের ভয়ে আপনি তাকে বলতে পারতেছেন না তার সাথে আপনি সহবাস করবেন এবং তাকে আপনি পছন্দ করেন, কিন্তু তাকে দূর থেকে দেখেন এবং তাকে দূর থেকে দেখলে তার সাথে সহবাস করতে ইচ্ছা করে এবং তার সাথে মিলন করতে ইচ্ছা করে, তাকে দেখলেই তার সাথে সেক্স করতে ইচ্ছা করে, কিন্তু তাকে দেখতেছেন দূর থেকে, কিন্তু বাস্তবে সাহস করে মুখ ফুটে যায় আপনি তার সামনে দাঁড়ায় বলতে পারতেছেন না তাকে আপনি পছন্দ করেন এবং তার সাথে আপনি সহবাস করতে চান, এই কথাটি তাকে আপনি বলতে পারতেছেন না। তো ভিউয়ার্স এই নকশাটির দ্বারাই খুব সহজেই আপনার সেই পছন্দের, আপনার বয়সে বড় চাষির সাথে আপনি সহবাস করতে পারবেন। সে নিজে থেকে আপনাকে ইশারায় ডাকবে, তার যৌবন জ্বালা মেটানোর জন্য, বিছানায় সহবাস করার জন্য, মিলন করার জন্য সে নিজে থেকে আপনাকে ইশারায় ডাকবে এই নকশাটির দ্বারাই, এবং সে নিজে থেকে আপনাকে বলবে, আপনাকে তার কাছে যাইতে হবে না এবং তাকে আপনাকে যাই বলতে হবে না, সে আপনাকে নিজে থেকে ডাকবে এবং সে নিজে থেকে আপনার কাছে এসে ধরা দিবে এবং সে নিজের মুখে এসে আপনাকে বলবে, সহবাস করার কথা বলবে, এবং সে নিজে থেকে আপনাকে ইশারায় ডাকবে এবং সে নিজে থেকে আপনাকে ডেকে নিয়ে যাবে সহবাস করার জন্য বিছানায়, এই নকশাটির দ্বারাই। তো ভিউয়ার্স এই নকশাটির দ্বারাই কিভাবে কি করলে আপনি আপনার নিজের চাচি অথবা আপনার দুঃসম্পর্কের চাচি, বয়সে বড়, খুব সহজেই আপনি তার সাথে সহবাস করতে পারবেন, সে নিজে থেকে আপনাকে ইশারায় ডাকবে, কিভাবে কি করলে এই নকশাটির দ্বারা আমি ভিডিওটির মধ্যে সবকিছু বলে দিব। তার আগে ভিউয়ার্স আমার চ্যানেলে আপনারা যারা নতুন সদস্য অথবা পুরাতন সদস্য, দয়া করে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার মোবাইল স্ক্রিনে আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান। আর অলরেডি যারা আমার তন্ত্র মন্ত্র কার্যকরিতা চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর ভিউয়ার্স আপনারা যদি কোনো কারণবশত কাজ যদি না করতে পারেন তাহলে উপর আমার ইমো নাম্বার দেওয়া আছে, এই নম্বর আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি নিজে গ্যারান্টি সহকারে কাজ করে দেবো, কোনো সমস্যা নাই। আর আপনারা নিজে কাজ করার আগে অবশ্যই দয়া করে অনুমতি নেবেন, অনুমতি নিয়ে কাজ করবেন। আর অনুমতি নেবেন কিভাবে, কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন, তাহলে আমি মন থেকে অনুমতি দিয়ে দেবো, কোনো সমস্যা নাই। তো ভিউয়ার্স কথা না বাড়িয়ে কাজের কথায় ফিরে যাই। এই নকশাটি কিভাবে অঙ্কন করতে হবে এবং কিভাবে কি করতে হবে সবকিছু এখন আমি বলে দিব। আর একটি কথা ভিউয়ার্স, আপনাদের কাছে আমার অনুরোধ যে আপনারা ভিডিওটি কেউ টেনে টেনে অথবা স্কিপ করে দেখবেন না, কারণ ভিডিওটি যদি আপনি টেনে টেনে অথবা স্কিপ করে দেখেন ভিডিওটির কোথায় কি বলবো সেটা বুঝতে পারবেন না, আর বুঝতে না পারলে কাজ করতে পারবেন না। এই জন্য দয়া করে বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন এবং শুনবেন, দেখার পর কাজ করবেন, আর যে নিয়মটা বলবো সেই নিয়মটা শুধু অক্ষর অক্ষরে পালন করবেন, তাহলে ভিউয়ার্স আমি 100% গ্যারান্টি সহকারে বলছি কাজের ফলাফল আপনি পেয়ে যাবেন। আর নিয়ম থেকে চুল পরিমাণের ভুল করলে কিন্তু কোনোভাবেই কাজের ফলাফল পাবেন না। তো ভিউয়ার্স নিয়ম কারণ অক্ষরে অক্ষরে মেনে কাজ করবেন, কাজের ফলাফল পেয়ে যাবেন। তো বেশ কথা না বাড়িয়ে কাজের কথায় ফিরে যাই। আমি এখন নিয়ম কারণ বলে দেবো, নকশাটি কিভাবে প্রয়োগ করতে হবে এবং কিভাবে অঙ্কন করতে হবে এবং কিভাবে কি করলে আপনার বয়সের চাচি বড়, সে আপনাকে নিজে থেকে ইশারায় ডাকবে, এবং আপনার পছন্দের চাচি আপনাকে সে সহবাস করার জন্য নিজে থেকে আপনাকে ডাকবে বিছানায়, কিভাবে কি করলে আমি এখন সবকিছু নকশাটির নিয়ম কারণ বলে দেবো, আপনারা একটু মনোযোগ সহকারে ধৈর্য সহকারে দেখবেন এবং শুনবেন। তো ভিউয়ার্স প্রথমত দেখেন, স্ক্রিনে দেখেন সুন্দরভাবে নকশাটি অঙ্কন করা আছে, আপনারা স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে নকশাটি অঙ্কন করবেন। আর মূলত এই নকশাটি প্রয়োগ করার জন্য কোনো নির্ধারিত সময়, উল্লেখ কোনো দিন নাই, উল্লেখ কোনো সময় নাই, যে কোনো দিনে যে কোনো সময় আপনারা এই নকশাটি প্রয়োগ করতে পারবেন, যে কোনো দিনে যে কোনো সময় নকশাটি আপনারা অঙ্কন করতে পারবেন, কোনো সমস্যা নাই।
তো ভিউয়ার্স, প্রথমত আপনি সপ্তাহের যে কোনো একটি দিন বেছে নেবেন এই নকশাটি অঙ্কন করার জন্য। আর যে দিনে আপনি নকশাটি অঙ্কন করবেন বা যে সময়ে আপনি নকশাটি অঙ্কন করবেন, আর এই নকশাটি অঙ্কন করার জন্য আপনার প্রয়োজন হবে একটি সাদা পেজ আর একটি লাল কালির কলম। এই দুইটি জিনিস আপনার প্রয়োজন হবে। যখন আপনি নকশাটি অঙ্কন করবেন তখন আপনি একটি সাদা পেজ আর একটি লাল কালির কলম সংগ্রহ করে নেবেন। সংগ্রহ করে নেওয়ার পরে যে কোনো একটি জায়গায় বসে থেকে আপনি নকশাটি স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে অঙ্কন করবেন। স্ক্রিনে যেমন করে অঙ্কন করা আছে, যেখানে যেভাবে অঙ্কন করা আছে সেখানে সেভাবেই আপনারা সুন্দরভাবে স্ক্রিনে দেখে দেখে অঙ্কন করবেন। অঙ্কন করে নেওয়ার পরে দেখেন সবার নিচে লেখা আছে চাষির নাম। এইখানে লিখবেন আপনার যে চাষিকে আপনি ভোগ করতে যাচ্ছেন এবং যে চাষির সাথে আপনি সমাবাস করতে যাচ্ছেন এবং যে চাষিকে আপনি বিছানায় নিয়ে এসে আপনি মিলন করতে যাচ্ছেন সে চাষিটির যে নাম সেই নামটি লিখবেন। লিখে নেওয়ার পরে আপনি সুন্দরভাবে নকশাটি আপনি ভাঁজ করবেন। ভাঁজ করে নেওয়ার পরে আপনি আপনার যে চাষির সাথে আপনি সমাবাস করতে যাচ্ছেন সে চাষির বাসার পিছন সাইডে অথবা তার বাসার দরজার সামনে গোপনে যায় আপনি নকশাটি মাটির নিচে একটুখানি গর্ত করে আপনি পুঁতি দিয়ে চলে আসবেন। যদি তার বাসার দরজার সামনে যদি আপনি মাটির নিচে একটুখানি গর্ত করে আপনি পুঁতে দিয়ে আসতে পারেন তাহলে ওইখানে দেবেন। আর যদি তার দরজার সামনে না পারেন তাহলে তার বাসার বা তার বাড়ির পিছন সাইডে গোপনে যাই আপনি মাটির নিচে একটুখানি গর্ত করে আপনি নকশাটি আপনি পুঁতিয়ে দিবেন। আর যখন আপনি নকশাটি ওইখানে পুঁতবেন, ঠিক আছে, তখন যাতে কেউ না দেখতে পারে। কেউ যদি দেখে ফেলে তাহলে কিন্তু কাজের ফলাফল পাবেন না। গোপনীয় যায় তার বাসার দরজার সামনে অথবা তার বাসার পিছন সাইডে আপনি মাটির নিচে একটুখানি গর্ত করে আপনি পুঁতি দিয়ে নকশাটি আপনি পুঁতি দিয়ে চলে আসবেন। আসার তার ঠিক 1 ঘন্টা পর সে আপনাকে নিজে থেকে খুঁজে এবং সে নিজে থেকে আপনার কাছে এসে আপনাকে মিলন সমাবাস করার কথা বলবে এবং সে গোপনে আপনাকে ইশারায় ডাকবে বিছানায় তার যৌবন জ্বালা মিটাতে এবং সমাবাস করার জন্য সে নিজে থেকে আপনাকে বিছানায় ডাকবে ইশারায়। আর আপনার সঙ্গে সমাবাস না করার পর্যন্ত সে কোনোভাবে স্থির থাকতে পারবে না, সে ছটপট করবে। আর আপনি তারপর থেকে ইচ্ছা মতো তাকে আপনি ভোগ করতে পারবেন আপনার যতদিন খুশি। তো ভিউয়ার্স, এই ছিল আমার ভিডিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর দয়া করে ভিউয়ার্স আমার তন্ত্র মন্ত্র কার্যকরিতা চ্যানেলের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।